নমস্কার, আমি ডক্টর অভিক মণ্ডল। 15 ফেব্রুয়ারি চাইল্ডহুড ক্যান্সার ডে হিসাবে অবজার্ভ করা হয়। তো এই দিনটা নিয়ে যেটা বলার যে চাইল্ডহুড ক্যান্সার বায়োলজিক্যালি বড়দের ক্যান্সারের থেকে একটু আলাদা। 40 to 45% চাইল্ডহুড ক্যান্সার হচ্ছে হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা সহজ ভাষায় যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। এটা ছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে আমরা অন্যান্য টিউমার যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমার, যেরকম ব্রেনের মধ্যে বা স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার, মেডুলোব্লাস্টোমা, এপেন্ডাইমোমা এরকম কিছু নামের টিউমার, অথবা বোন বা মাসেলসের টিউমার সার্কোমা, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশ কমন। তাছাড়া কিছু রেয়ার ভ্যারাইটির টিউমার, যেরকম ধরুন চোখের ভেতরে টিউমার, রেটিনোব্লাস্টোমা, এগুলো প্রধানত বাচ্চাদের পেডিয়াট্রিক এজ গ্রুপেতেই আমরা দেখে থাকি। যদি সিলভার লাইনিং বলা হয়, তাহলে দ্য সিলভার লাইনিং অ্যাবাউট দ্য চাইল্ডহুড ক্যান্সার ইজ ইট ইজ ট্রিটেবল অ্যান্ড কিউরেবল মোর দ্যান 80% অফ দ্য কেসেস। যদি এটাকে আর্লি ডিটেক্ট করা যায় তাহলে অধিকাংশ পেডিয়াট্রিক এজ গ্রুপের ক্যান্সারকেই আমরা সারিয়ে তুলতে পারি। তো সেক্ষেত্রে চিকিৎসার উদ্দেশ্যটা শুধু ক্যান্সারটাকে সারিয়ে তোলা নয়, যেহেতু বাচ্চা তার একটা আমরা সারিয়ে তুলছি, তার একটা দীর্ঘ লাইফ থাকছে সামনে, সেই জন্য তার নিউরোকগনিটিভ ফাংশন, তার গ্রোথ, হাড়ের গ্রোথ, হরমোনাল গ্রোথ, এই জিনিসগুলো যাতে প্রিজার্ভ থাকে, বড় হয়ে ফার্টিলিটি বা যখন ট্রিটমেন্ট শেষ হয়ে যাচ্ছে, সে স্কুল কলেজে যাচ্ছে, তখন তার এডুকেশন, এই জিনিসগুলো যাতে সমান তালে সে বজায় রাখতে পারে, এই জিনিসটা কিন্তু ট্রিটমেন্টের সময় থেকেই খেয়াল রাখতে হবে। একদম বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার অ্যানিমিয়া আসছে বা বাচ্চা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, বারবার জ্বর আসছে বা শরীরে কোথাও কোনো রকমের ফোলা যেটা খুব দ্রুত হারে বাড়ছে, তাহলে অতি অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ চাইল্ডহুড ক্যান্সারের ক্ষেত্রে একটা বিষয় যেটা আমরা বারবার বলি, সেটা হচ্ছে ইট ইজ ট্রিটেবল অ্যান্ড ইট ইজ কিউরেবল। আর যে হাসপাতালে এর চিকিৎসা হবে সেই হাসপাতালের ক্ষেত্রে মানে এটা আমরা চাইল্ড ফ্রেন্ডলি হসপিটাল সেট আপ থাকাটা ভীষণ রকমের জরুরি। কারণ দেখুন, সেই ট্রিটমেন্টের প্রসেসের ভেতর দিয়ে তো তাকে যেতেই হবে, তার ফ্যামিলিকেও যেতে হবে, ট্রিটিং অনকোলজিস্টকেও যেতে হবে, কিন্তু সেই প্রসেসটা যতটা সম্ভব কমফোর্টেবল হোক, যতটা সম্ভব বাচ্চা ভয় না পায়, এই জিনিসগুলো দেখা। এবার এটা যেমন ছোট এক্সাম্পল, একটা বাচ্চার তার রেডিয়েশনের দরকার ছিল, এবার একটা থার্মোপ্লাস্টিক মাস্ক, একটা মুখোশের মতো জিনিস পরে সেই রেডিয়েশনটা নিতে হয়। এবার বাচ্চা ভয় পাচ্ছে, তার যেটা ফেভারিট কার্টুন ক্যারেক্টার সেই মাস্কটাতে তাকে ড্র করে দেওয়া হলো, তাতে সে হয়তো তার চিকিৎসার অ্যাকসেপ্টেন্সটা একটু এলো, সে একটু কম ভয় পেল এবং ট্রিটমেন্টটা আলটিমেটলি কমপ্লিট করতে পারলো। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু নজর রাখতে হবে যখন আমরা চাইল্ডহুড ক্যান্সারকে চিকিৎসা করব। এটুকুই বলার। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।